পয়লা আইরা মনে করে ফুন্না মেম্বার আইয়ারলে মনে মনে মেম্বার ডার দিতা না ফুন্না মেম্বার আইসর আইলে ও তুমি জাগাতরে বইতে চিন্তা তোমার আইবার দরকার গীতা তুমি জাগাত হরিয়া গেলে বইতে ইবরা সাসারে হুতাইতা ও যে তাপ মাত বাউতাবাজি দুঃখাবাজি তাহলে গুনার খাম আমরা বললাম মনে মনে হয় আর একজন আইলা আইয়ারলে ও তুমি আইসো না আমি মনে মনে পুরা ফাইনাল করলিছি রে তোমারে ভাইয়ার না বুটিকে পুরা তোমারে দিব কোনো চিন্তা করিও না ইবরা তোমার একার পুরা ফাইনাল তুমি আর আওয়া লাগতো নিবে আইও না আর একজন আইলা আইয়া বলা দাদাজি বাড়িত বালা আসো না আমি তো ইবরা নমিনেশন দাখিল করছি রে বা বড় আশা করি বলে আল্লাহ রে তোর হলে কত খাতির রে তোরে দিতাম না খারে দিতাম রে আসলে একজন দেও না ও যেন মাছ যেতা বড় বাদ দুকাবাজি বাউতাবাজি মিসামাত গুনা কবিরা খড্ডা হারামি খাম গড্ডা ইটা না 2 নম্বর আইলাম বুটোর সেন্টারে যাই কিবা তো তার আগে আপনি কি খড্ডা ক্যানভাস খড্ডা বাইরে আপনার একজন ডে আপনি জিতাইতা বড় খেয়াল করছেন জিতাইতে সময় মোটামুটি সমাজটারে বহাল রাখিয়া দেশের মানুষের বহাল রাখিয়া আপনি চলয় কারণ আপনি এই দুনিয়ার জমিনে চলতা খাইতা সমাজ লইয়া মিলিয়া চলতা আপনার দাদারে জিতাইবার লাগিয়া এমন জান দেওয়াত লাগন না জানি দাদা জিতিয়া দেখবা গাড়ি লিয়া ঘুরিবা আর আমি জেলা আসিওয়ালা রইম সেন্টার মাইর দাদা জিতাইতা করি দাদাই বাদে কিচ্ছু নাই ফ্লাটের সময় থোড়া ডাইল বাদুল বাড়ি ফাটাই দিছে কিছু তেম পারছি না ডাইল পাইছত নি ও ডাইল 2 কেজি আর কি থাকতো বেটা মরি গেছে দাদা জিতাইবার লাগিয়া আর সারার গেছে বাদ অন মাইর হন হসাদ অন দরবার খালি বুঝাইছেন নি বেটারে জিতাইবার লাগি এখানে তুমি মড্ডায় দুনিয়ার জমিন খারাপ বন্ডায় সমাজ বাদ বন্ডায় বাইরে বিবেচনা কেন করো না সময় ভোট দিব আচ্ছা থোড়া কিছু মেহনত করতে বলে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও ফসাদ না দাঙ্গা না বলে আমরা বা অমুকরে সাপোর্ট করছি তাহলে ভোটটাই বার দিতে আপনারাও দেন যেন তা হোক এগুলো অসুবিধা নাই দিতে লাগবো দেশ না খানে ফল সগুন সকালে গিয়াক থিলা মারি দিবা বিকালে জেনুইন দিবাই সরকারে নিষেধ করছে যে দেশের সরকারে না করব নিষেধ করে লাইব এটা কখনো আপনার আমার এটা আর করার যাইতাম না এটা অবৈধ ফলস ভোট দেওয়ার কোনো অধিকার নাই আমরার দেশে একগুলো পাইতে ফলস ভোট দিতা করিয়া পাগল হয়ে যায় কেন দিতা আপনি অবৈধভাবে প্রিসাইডিং অফিসারে আপনারে হ্যারাসমেন্ট করে আপনার জোর আছে বেশি বক্সিং তাওয়াই দিছ হ্যাঁ ডরাইয়া বেড়াইতে পারতুন না কত হবে আমারও মামা একজন একবার হলে এক জায়গায় বুট কেন্দ্রত গেছিলাম কইসুন দে বাবা ফয়লাও গিয়াও বুঝবাইছি গরম সেন্টার যে কোনো এক জায়গা তো নাম কইতাম না কিছু একটু পাহাড়ি এলাকা হলে সকালে গিয়াও পাইছি তা ডর করছি তা মানুষের চোখ পাইছে গিয়ে যাক চালাইছি কইছি সুন্দর করে বুট দিবা আপনারা ফলস বুট এটা দেওয়ার যাই না যেন আমরা খোয়ার কর্তব্য এটা দেওয়া ঠিক না বুঝছেন ফাঁকে দিয়ে গিয়ে উঠিয়া কইছি তুমি তোমার ডিউটিতে এসি তা বেশ মাতিও না কইছিল সকালেও সিগনাল পাই নিছি বাপবেলা আমার মামাইন মাস্টার ঠিক আপনার 11টার থেকে ফলস বুট শুরু হয়েছে আমরা মাতিয়ার না ডরাইয়া কয়ার যাই গিয়ে কোনো সুরত সেন্টারে বুট গুনতা লইয়া এজেন্টটা রকলে মাতামাতি শুরু করছেন তারার মধ্যে মতবাদ আই গেছে বুঝছেন আঁকতে গিয়া দেখা যায় প্রিসাইডিং অফিসার মারছে না ইয়া টেবিল উল্টাই দিয়েছে উঠি আবার তুমি তাই থাকতেই মাইরো কি হইলা উপায় নাই কল করছেন পুলিশ আইসে খাবারছে না হিগিয়ে দেওয়া বাক্স নিয়ে ফুরকি তোলাইছে হইলা হলতা ভালাইয়া জান লইয়া ফিসে দি দৌড়াইয়া আর খালি লাঠি আর ছটা হাই সরম ই সরম নাই বুঝইন না ও খারে জিতাইতা করিয়া ও যেন প্রিসাইডিং অফিসার আইয়া খর আইজ আমিও কই আর সরম নেন কইছাই আমি তো নাম উল্লেখ করি না উল্লেখ করা খান জিনিস বাদ কত বড় স্বর্ণ ব্যাপার কইতা জানালা ভাই 12 আর এক বাড়ি ভাইয়ে বেটিনতে বাসাইয়া দিছ মারিলাইতরা প্রিসাইডিং অফিসার হলো স্টার্টিং টেবিল উল্টাই গেলাইছ মেশিন মাঝে কিতা মেশিন কি দেখে না টান গেছি হিগে নিয়ে বাক্স গলাইছে ওই কিকে নিয়ে এক ইটা ফুরকি তোলাই দিস শেষ আস্তাগফিরুল্লাহ ওটা নিয়ম নেই ওটা নি মানবতা এই দেশের নাগরিক আমরা বুট একটা দেওয়ার অধিকার আছে আমরা যে সেন্টারে দরবার করতাম না ফসাদ করতাম না লড়াই করতাম না ইতার তাকি এলাকার সেন্টারর গ্রামর দুর্নামায় বদনামায় কোনোদিনই বদনাম মিটতে বহু বছর যাইব না কোন চাই একটা ফসাদ যদি একটা সেন্টারে রীতিমতো ওই যায় এটা মিটতে বহুদিন যাইব এর জন্য এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম আর সচেতন হইতাম যে বেটারে জিতাইবার লাগে বেটা তো এমনি ওয়ার্ড মেম্বার হইব যেও লোক একজন হইব
জিপি প্রেসিডেন্ট বানাইতাম করি বা এপি বানাইতাম করি মায়ের করিয়া ফসাদ করিয়া ফলস বুট লইয়া ফলস বুট খেনে আপনি আপনার জেনুইন বুট আপনি দিতা ফলস বুট লইয়া আমরা সেন্টারে এইভাবে বিভিন্ন ফসাদ দাঙ্গা সৃষ্টি হয় পুলিশে আক্রমণ করের মারের মায়ের খরণ এক গুড়ের খাইনার এক গুড়ে আমি নিজে দেখছি সেন্টারও একবার আমার সামনাসামনি ফলস কল্লা করিয়া দৌড়িয়ে গেছেন গিয়া বাদে যা মুরব্বী মানুষের হিটসালো ডান্ডা পড়ছে সিআরপি বাড়িয়েছে শতম্বরে লম্বা লম্বা ডান্ডা দিছে মুরব্বী মানুষে মায়ের খাইছেন অত দুঃখ লাগছে এটা মানুষ তো দৌড়াইতে পারছো না আখতা পুলিশ আইসে কল করছে প্রিসাইডিং অফিসারে সব মুরব্বী মানুষে মায়ের খাইছ সাধারণ মানুষ তো রয়েছ ফয়েল করতে বাগিছ যেমনি বুঝাইছেন পুলিশ আইসে বাগিছে জোয়ান মানুষ তো দৌড় দিছেন তো মুরব্বী হল গেছেন না আমরা মার বানে পুলিশ এই বাড়িয়ে সারা সাফ করে নিয়েছে একদিনে ঈশ্বর আর দুঃখ লাগছে মুরব্বী মানুষের ভিড় বাড়িয়ে দেখিয়া যাও এর লাগিয়া এটা জিনিসটা খারাপ যে যারা যারা ক্যান্ডিডেট সকল খাড়া হয়েছেন হয়তো আপনার আপন একজন খাড়া হয়েছেন গ্রামের এক ভাই খাড়া হয়েছেন প্রতিবেশী একজন খাড়া হয়েছেন আপনি প্রতিবেশী যে কোনো হোক না কেন আপনি যদি ওয়াদা করিলেন একজনকে দিলাইবা বাকি সব ক্যান্ডিডেট হইতা আপনার কর্তব্য হইল বলে বাইরে আমার অমুক গোষ্ঠীর এক ভাই কিবা তো আমার অমুক একজন ভাই এনরে আমি ওয়াদা করিলাইছি বা থানরে বুট গুন্তা দিলাইম আর তুমি আমার কাছে কইয়া লাভ হইতো না সত্যিকারের যদি মুমিন যদি হইয়া তখন এইভাবে কইলাইতা আপনি আপনার মুমিনি দরজায় যাইতা কইলিতা বলে আমি বুট একটা দিলাইছি ভাই দিলাই মোবাইল মুকরি এক যদি মান বলে এটা কইলে বাকিগুলো খারাপ পাইবা বিভিন্ন সমালোচনা আইব উঠিয়া কইতা আরও আইত্রা আপনি আইসন খারে দিমু এখানে আমি কইতাম না আমি বিবেচনা করিয়া দিম আইসন কইসন ঠিক আছে বাইরে আপনারা তিনজন খাড় হইসন আমি একটু চিন্তা ভাবনা করিয়া বিবেচনা করিয়া আমার বউটি গুণ দিম ওলা হইতাম আমরা মিশা পারতাম না আমরা তো কাম হইল বলে কিতাল লাগে তুমি খেয়ে বা বলে পরিচয় ভরে দিয়ার আপনারে আপনি তো 7 আসমান বাড়ি দিয়া গেছেন গিয়া 7 আসমান আপনি বাড়ি দিয়ে গেছেন গিয়া কিন্তু খুব কথা 4 নম্বর আসমানও কিতা দেখলাম নবীজি কইলা বলে আমি 4 নম্বর আসমানও দেখছি সোনার ওলা তখ টেকা সোনার এক পাহাড় দেখছি বড় ভাল লাগছে দেখিয়া এক জায়গাত দেখছি ওলা আমার দেখাইছেন জিব্রাইলে ও হে খান্দের আর খর হাই রে হাই সোনার তখ জাগাত রইল আবো জাগার বাল জাগাত রইল হে জিকাইবার লাগিও ন অপেক্ষা করেন এটা তার তো উপরে যাইবার আর ক্ষমতা নাই বলে তুমি খেয়ে রেবা বলে আমি এলাম গে শয়তান বুঝতে পাইছেন আগে মুআল্লিমুল মালাইকা ফরিস্তা আসলা সোনার তখ্ত আসলো সোনার সিংহাসন আসলো সোনার পাহাড় আসলো আজকে নাই হয়ে গেল আমরা তো একবারে নিকটবর্তী দেশ বাংলাদেশ নাই সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম শেখ হাসিনা তে হাসিনা যখন তান গদ্দিতে আসলা পার্লামেন্টও আসলা তাই নি দেশের সরকার আসলা গভর্নমেন্ট আসলা দেখো কয়েকটা জিনিস আল্লাহ মানুষের কানুনে বসাইতে পারে ও 1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী আর 1 ঘন্টা বাদে আগরতলা তাইছেন সাধারণ এক নাগরিক হিসাবে তার খানো গেল সিংহাসন খানো গেল পাওয়ার এর নাম হইল কি আল্লাহ আল্লাহ মানুষরে ধনীও বানাইতে পারত বাদশাহ বানাইতে পারত ফকিরও বানাইতে পারত সুন্দরও দিয়া সুন্দর সবল বানাইতে পারেন আবার এমন এক বেমার দিতে পারেন যে বেমারের কারণে একবারে জীবনে রোগা হইয়া চিকন হইয়া দুর্বল হইয়া বেমার হইয়া বিছনাত ফড়িয়া রইতে পারেন সব হইল গীতা আল্লাহর দান আল্লাহ সারা ভারত আল্লাহ বড় বড় পয়সালা বানাইয়া আখতা দেখবা প্যারালাইজ বেমার দিয়ে গোড় আটকে রাখিচ্ছ এটাও আল্লাহর কি সুন্দর আল্লাহ ভারত খেনে তৈছেন এখানে আল্লাহ বালা যাদু আমরা কোনো সময় কই না রে ভাই বেটা বড় সাতাইছে রে ই বেটার আল্লাহ তৈছো আটকাইয়া জারতে জারতে কোন কোনো মানুষেরা সাতাইলি ওলা কই না হয় রে ভাই বেটা বেজান জুলুম করছে আজ আল্লাহ আটকাইয়া রাখিচ্ছি কথা কয় তবে এখান না কইয়া আমরা কাজ চিন্তা করতাম আমরা কর্তব্য হইল ইয়া আল্লাহ এক মানুষের আল্লাহ গরো বন্দি করে রাখি দিলা আমারও হইলে আল্লাহ রাখি দিতে পারে আইজন্য বাল্লা বালি চলি আর খাইল ঘুম থেকে উঠিয়াও একজনের সাহস যাইতে কি পারে পুরা শক্তি যাইতে পারে এগুলা গ্যারেন্টি আছে আজ আমরা বক্তব্য দিয়ার ওয়াজ করি আর আমি আঁকতে একদিন আটকে যাইতাম পানি কোনো গ্যারেন্টি আছে না এর লাগে পানা চাইতাম আল্লাহর কাছে আল্লাহ বড় বড় বেমার দিয়ে আটকাইয়া আমরা রাখতো না ও নবীজি কইলারে বা শয়তান তুমি তো এখন শয়তান উপরে দিয়ে যাইতে পারো না বলে না আমার উপরে দিয়ে যাইবার আর কোনো ক্ষমতা নাই আমারও সীমা শেষ আমি জিকাইলাম আপনি শুনছি মেয়েরাজ গেছ ও জিকাইবার লাগে তার গদ্দির কবল লইবার লাগে আফসোস করে শয়তান ও কইলারে বা শয়তান খসাই তুন খাস কিতাব
শয়তানে কইল আমার খানির কোনো অভাব নাই, আপনার উম্মত হলে আল্লাহর বন্ধ হলে খাইতে সময় যে কোনো খাদ্য খাইতে সময় যেটা তার প্রধান খাদ্য ভাত, গোশত, মাছ, ফল ইতা খাইতে সময় কোনো মানুষে যদি বিসমিল্লাহ পড়িলায় আর আমি শরিক হইতাম পারি না, আনা বিসমিল্লাহ খাইতে আমিও তারার লগে শরিক হয়ে যাই। এর লাগে আনা বিসমিল্লাহ দেখুন জানি খাইলে বাক্কা বেশ খাওয়া যায়, বলে না ওটার লাগে আনা বিসমিল্লাহ খাইতে আনি, বিসমিল্লাহ ছাড়া না। ও শয়তানে হইল খাইবার কোনো অভাব নাই, ইয়া বেজান খানি আছে বলে বিসমিল্লাহ যেন কই না আমি গিয়েও শরিক হয়ে যাই। বিসমিল্লাহ কই দিলে পর্দা পড়ি যায়, হে তার পাওয়ার কমি যায়, ডাল লইতে পারে না বলে। আচ্ছা খোঁজ আইন দেবা শয়তান, তুই কোন কৌশলে কম সময়ে মাঞ্চরে তোর কবজায় নিতে পারস, তোর তাবে বানাইতে পারস? আমার নবীজি প্রশ্ন করলাম, জানার দরকার আছে না? নবীজি জানতে চাইছেন যে শয়তান তো মাঞ্চর দমে দমে রগে রগে চলতে পারে, কোন কৌশলে কোন পন্থায় তুই সর্বপ্রথমে মানুষরে তোর কবজায় নিতে পারস? আমরা হই না নি এক মানুষ রে বা বড় জ্ঞানী, বড় কম দিনে মানুষের বড় আত করে নিছি, এক বেটা এক এরিয়া আত করে লিছে, এক ডিস্ট্রিক্ট আত করে লিছে কম দিনে, বড় পদ গেছে গিয়া মসজিদের এক মেসাব রাখছি, রাস্তা হামসায় গুণ করে লিছ। তা হই না কোন কৌশলে তোর কিতা গুণ আছে, কোন গুণের দ্বারা খসায়? ও সময় শয়তানে কইল আমি মানুষরে একমাত্র আমার মুখে বানাইতে হইলে, আল্লাহ তাকে সরাইতে হইলে, আল্লাহর এবাদত তাকে সরাইতে হইলে ফয়লা কোনো কৌশলে তারে বিভিন্ন তার দিল শ্বাস আমি দিয়া 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 বিভিন্ন কুমন্ত্রণা দিয়া যেদিন হারাম খাওয়াইলাই, ও হারাম খাওয়ানির পরে মোটামুটি আমার মুখা লইয়াই গেলাম, সাহস পাইলাম। হারাম খাইয়ালে মানুষ আল্লাহ আল্লাহ তাকে সরি যায়, এবাদত তাকে সরি যায়, এবাদতও মানছে মজা পায় না, আল্লাহর ডাকিতে কোনো ইন্টারেস্ট পাইতো না, মজা পাইতো না। ও মানুষ আরেক মুখ হয়ে যাব, দুনিয়ার লুব ভরি যাব, হারামর চাপও ভরি যাব, হইব আর কয়দিন বানাইলেই বাদে তৌবা করিলেইব, এইভাবে মানুষ ঘুরি যায়। ও মানুষ আল্লাহর এবাদতটা গিয়া মহরুম হয়ে যায় গিয়া যখন মানুষে হারাম খাওয়া আরম্ভ করি। আমরা নবীর উম্মত আমরা চেষ্টা করতাম হালাল বক্ষণ করার, হালাল খাওয়ার চেষ্টা করতাম। অক্ট হইল মূল যে হারাম খাইলে নিজের ক্ষতি, হারাম খাইলে আপন স্ত্রীরও ক্ষতি, কিন্তু স্ত্রী দায়ী নাই। সন্তান বেবুজ যতদিন বাবায় যদি হারাম খাবান সন্তান ততদিন দায়ী নাই, কিন্তু ক্ষতি হইল নিজের আমলের ক্ষতি। আমলটা কি সরলাম, বিবিরেও সরাইলাম, আওলাদরেও নষ্ট করলাম, আওলাদ গুনতে হারামি বানাইলাম, এটা আওলাদ বড় ইয়ারলে হারামি চৌকে চাইবা, বাপর লাগে হারামি ব্যবহার করবা, মাল লাগে হারামি ব্যবহার করবা, গ্রামর মাঞ্চল লাগে হারামি ব্যবহার করবা। এক হারামি মাঞ্চ কইবা অমুকে ফুয়াইন ভালিছে রেব, অমুকে ফড়িনও ভালিছে, ফড়িনতে সরম দিত্রা, ফুয়াইনতেও সরম দিত্রা, ইটা কিতাব বেজাল আছে রেব, মাঞ্চে টুকাইয়া বার করবা। কইবা কিতাব বেজাল দেব টুকাও চাই, এই কইবা ও একটা জিনিস মিলছে, এই তো অমুক দিন খুব বেশি পয়সা মারিয়া খাইছ না একজন, তা কইবা মাঞ্চে টুকাই টুকাইয়া বার করবা, মানুষে বার করবা, টুকাইয়া টুকাইয়া মানুষে বার করবা। মাহতারাম হাজির কেরাম, এর জন্য আমরা যেটা হালাল ওটা খাইতাম, আর যেটা হারাম এটার আমরা বর্জন করতাম, চেষ্টা করতাম হালাল রিজেক্টগুলো আমরা খাওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দিত সবে, আল্লাহুম্মা আমিন। কিছু জিনিস আছে হারাম ব্যবহারিত, ব্যবহার করা আছে কিছু হারাম, ইদার তাকি আমরা বাঁচিতাম। হারাম জিনিস ব্যবহারের মধ্যে ক্ষতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানব জাতি, ও আমার বন্ধু হল, এই জায়গাত আল্লাহ আমানু কইছেন না, ইয়া আইয়ুহাল মুসলিম কইছেন না, ইয়া আইয়ুহান নাস। নাস কইতে মানুষ বুঝাইছে, সবরে আল্লাহ প্রথমে সম্বোধন করে কইছেন কুলু মিম্মা ফিল আরদ, তুমি তান খাও, আমি আল্লাহ জমিনের মধ্যে দিছি যেটা হালালান তাইয়্যিবা, হালাল খাবার বস্তুগুলা দিছি, ওগুলারে তুমি তান পাক সুরতে বানাইয়া খাও। তফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমাদের খাওয়ার দ্রব্য, ওটারে আমরা হালাল তরিকা খাইতাম, শাক না হইয়া দুনিয়া নিয়ে আমরা হারামি তরিকা খাইলাম। সবজি যদি যে কোনো সবজি না আনিয়া যদি না হইয়া খাইলাই,
লুকায়িত অবস্থায় যদি আনিয়া খাইলাই হারাম। কোনো জিনিস ওজনের মধ্যে কমি বেশি করিয়া যদি খাই তাও আমরার লাগে হারাম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না। এই আয়াত আশার অর্থ হইল গিয়া শয়তানে তোমাদের ধোঁকা দিব, হারাম খাওয়াইবার প্রচেষ্টা চালাইব, হারাম খাওয়াইয়া তোমাদের ধ্বংস করব। হারাম খাওয়াইব শয়তানে, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান তোমাদের জন্য দুশ্মন, কুলা দুশ্মন, চিরশত্রু দুশ্মন। এই শয়তান হইল গিয়ে আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল সবথেকে বড় তোমাদের দুশ্মন। এর লাগি আমরা কোনো সময় বাচ্চান্তর এগুলো শয়তানে ছড়ি লাইছি। হ্যাঁ, শয়তানে অনেক সময় বড় বড় কাম করায়, অনেক সময় মানুষরে বড় বড় ঘটনা ঘটাইলায়। শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে, চাইব বালা মানুষরে নষ্ট করতো, একজন আলিমরে নষ্ট করতো, হাফিজরে নষ্ট করতো। এরা মোটামুটি বালা সুরতে আসন, নমাজ পড়িতরা, সুন্নতি লেবাস লাগাইয়া, কমসে কম তো এরা তো গানও যাইতরা না, রাতকুর নাইট খেলা যাইতরা নি না। মাদ্রাসার ছাত্র ইগু ফড়িয়া আলিম হয়ে যাব, ওগু চাইব নষ্ট করতো। এটা খাম হইল শয়তানর। কোনো পরিবার চলিজার বালা, ই বালা পরিবার ওখান কিলা নষ্ট করা যায়, এটা খাম হইল গে শয়তানর। ও আল্লাহ কইতেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ কইছেন খাও, জমিনও আমি তোমার যেটা হালাল বানাইয়া দিছি, জমিনও যেটা আমি আল্লাহ হালাল বানাইয়া দিছি। আমরা যেটা খাই জানা আছে না কম বেশ হালাল, যেটা এটা খাই আর হালাল খাই আর নানি, যেমন শাক সবজি ফল মূল আর বিভিন্ন ধরনের সবজি আছে, সারা নাম উল্লেখ করা যান না, এগুলো আমরা লাগি হালাল। কিতাবাদিতে আছে, সবর নাম আলিমে খাওয়া সম্ভব না, এগুলার আরবি আছে হালাল। কিন্তু অগুরে আল্লাহ কইছেন পাক হালতে খাও। এগুলো নাপাক কোন সময় হয়? যদি কেউ সবজি লুকাইয়া আনিলাই, ফল যদি ফাল্লাত মারিয়া বেশ লইয়াই, আখতা মাফিতে সময় মাফো বেশ আনিলাই, ওইগুর নাফাক হয়ে গেছে, এগুর মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে। এর জন্য আল্লাহ আবার 2 নম্বর আয়াত কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই জায়গাত আবার আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, হে বিশ্বাসী সকল যারা তোমরা আমি আল্লাহর জাতের উপর ঈমান আনছ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র রিজিক যেগুলো আমি আল্লাহ দান করছি। আর খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন যারা এইভাবে হালাল খাও, আর হালাল খাইয়া তুমি তাই সত্যিকারের মুমিন যদি হইতে চাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর জন্য আল্লাহ যেগুলো আপনারে আমারে খাবার, আমরা যতটুকু খাই আর খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করতাম, আয় আল্লাহ আমারে জেলা খাওয়াইত্রায় লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমারে আরো বেশ করিয়া খাওয়াও, আল্লাহ আমারে যেগুলা খাবার পরিধান করাইত্রায় আরো সুন্দর করিয়া পরিধান করাও। এইভাবে আপনার আমার আল্লাহর দরবারও কি করতাম বলে শুকরিয়া আদায় করতাম, শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হই। আপনি খাইতে ফাটটাও না, এর বাদেও যদি করেন হাজারো শুকরিয়া, আল্লাহ আমারে যেটা খাওয়ার বহুত বালা, তে আল্লাহ আরো খুশ হন বলি বন্দা কম খাইয়াও কয় শুকরিয়া, তে তারে তোরা বাড়াইয়া দিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশ হন, বড় রাজিও হন। এর জন্য আল্লাহ কিছু জিনিস আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না। মরা অবশ্যই আমরা খাই না, একমাত্র একটা জিনিস খাই বলে আমরা মরা মাছ। মাছ আমরা খাই না, মাছ খাওয়া আমরার লাগি জায়েজ, মাছ খাইতে পারবা খাক্কা, মরা আমরার লাগি জায়েজ। একটা কারণে বললাম বা ঘটনা, একটা কারণবশত মাছ আল্লাহ হালাল করিয়া দিলাইছে, মরা খাইতে পারবা খাক্কা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আর বাকি কোনো মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। মাছ হালাল, কিন্তু মাছের কিছু অংশ হারাম। মাছের মধ্যে ফল্লা যে গুই গুফালাইয়া খাইতা হারাম। মাছের মধ্যে মাছের বাইরে ডানা যেটা আছে এটা আমরার লাগে খাওয়া হারাম। মাছের মধ্যে দেখক্কা বড় যেটা আছে বড় মাছের,
এইভাবে বড় এটা আপনার আমার লাগে খাওয়া হইল গিয়ে হারাম। এই তিনটা অবশ্যই আমরা খাই না। কোনো কোনো জায়গা শোনা যায় মাছর বাহিরের অংশ ডানা খানান বাজিয়া খাইলাই, এটা খাইতা না, এটা বাইরের অংশ। আমরা একবারে গোসা উষা ভালাই না, সাফে সাফিয়া খাইলে গোসা ইচ্ছা ছোটো গোসা উষা আছে, ইগু ইচ্ছা খাইলিছ দারকিনা ছোট্ট ফুটি ইগু বাঁচা যায় না খাইলিছ। এখন বড় মাছর গোসাও ফনা মাছ বড় মাছ হইবা জি না এটা আমরা খাই না, ইগুর গোসা ইগনা না আপনি খাইতা না, ইগু মেঘুরে খাইতো তার হ বুঝাইছেন। আমরা একবারে আমি একদিন দেখছিলাম আর এক হোটেল ফনা মাছ একটা ও সাইজে কতখান লম্বা কড়কড়া বাজা এক বেটা যাচ্ছে যেমনি মাথা বায় ধরছে আর লেঞ্জ পর্যন্ত শেষ। আমি দেখি অবাক হয়ে গেছি গিয়া। ইলে আরেক কুটুম বাড়িওয়ালা দেখলাম, আমি খালি গোসা বাঁচছি এখন হুজুর ইটা কি আমরা এটা বাঁচিয়েছি না, খালি ওড়াত ওড়াত করে খাইতে রাখা। আমি কইলাম গোসাইগু তো মেঘুরের হক বা মেঘুরে খাইতো, ই গোসা তো খাইবার কথা আল্লাহ কইছেন না। হ্যাঁ ছোটো ছোটো গোসা যেগুলা খাইছো ঠিক আছে, তো ই গোসাইগু খাইতা কি তার লাগিবা। দেখো আল্লাহর বন্দেগান ভাইয়েন খেয়াল করবা, কিছু মানুষের গলা বালা হয়তো দাঁত বালা গোসা সাবাইয়া খাইতরায় খাও, কিন্তু একদিন বুধবাইবা একদিন অ্যাক্সিডেন্ট হইতে পারে বাইরে বলে কিলাম। কত মানুষের গলার মধ্যে বাইরে কিতা হয়েছে, ক্যান্সার হয়েছে, ও গলার ইনফেকশন দেখিয়া। গোসালা মাছ খাইছন খুব বেশি সাবাইয়া খাইছন বালা, কিছু গোসায় গলার মধ্যে গাঁথিছে, কিছু জায়গার মধ্যে খাটি লাইছে, গলার ভিতর সব সময় ভিজা থাকে, ইটা আবার জায়গা শুকায় না, ওটা বাড়ি বাড়ি ইনফেকশন হইয়া প্রায় মানুষের ক্যান্সার হয়েছে। ইলাও আছে ছোটো গসা গিয়া গাঁথি গেছে, বুধ পাইছেন না, এটা মাংসয় গড়ি লাইছে, তাকি তাকি সেই জায়গাত গিলট দরিয়া ব্লাড জমিয়া এই জায়গার মধ্যে ক্যান্সার হয়েছে। লাগি মাছর গসা খাইতে বসে খাইবা। ডাক্তাররা বর্তমানে তারা রিসার্চ করছে, বর্তমান ক্যান্সারের ডাক্তার যারা তারা কিছু গবেষণা করিয়া দেখছে গলাত বেমারটা ওইখানে ওই নানি মাঝে মাঝে গলাত বেমার ক্যান্সার হয়, ফেটো ওই এক কারণে তারা ওইটা বেজান গবেষণা করছে। আর গলাত ওই তার কারণটা কিতাও এটাও তারা গবেষণা করছে। গলার মধ্যে বেশিরভাগ ক্যান্সার হয়, গলা এটা আল্লাহ দান করছেন, এটা কোনো লোহার লেখান নাই স্টিলের লেখান নাই, এটা মাংস দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, যদিও একটু শক্ত আছে। গড়গড়ি যেটা আছে মুখের আরও কিছু অংশ আছে জায়গাটা বড় নরম, আপনি জেলা মনে হয় খাইলে হইতো নাই, এই জায়গার মধ্যে যদি কোনো গোসা গাঁথি যায় জায়গা নষ্ট হয়ে যাইব, ক্যান্সার হইব। এর লাগি তারা এইভাবে গবেষণা করিয়া দেখছে যারা গলার মধ্যে খাইতে সময় যারা বেশি দুঃখ দিন, গলায় দুঃখ পায় কষ্ট পায়, হঠাৎ থাকি বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার হয়ে যায়। হুকুম তো আল্লাহর, এর কারণে গোসা খাইতে সময় হুসে খাইবা, মাছ খাইতে সময় হুসে খাইবা, ইটার থাকি বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার হইয়া থাকি। আর একটা হইল গিয়া ডাক্তাররা তারা গবেষণা করি পাইছি, ফান খাইতে খাইতে অধিক ফান খাই আমরা, লিমিটেড খাবা বেশি খাই না জানি। ফান খাওয়ার মধ্যে বিভিন্ন মশলা জাতীয় জিনিস অধিকাংশ মিলিত হয়। পাতি ফান যেটা এটা ডাক্তার হলে তারা গবেষণা করিবার করছি, এটা বড় দূষণীয়। মিঠাপাতি পানের কারণে বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার। এর লাগি যুব সমাজ বাইয়ান একটু খেয়াল করবা, মিঠাপাতি পান একটা খাওয়ার একটু কমাইবা। মিঠাপাতি পানে অনেক ক্ষতি করিলাই, যার কারণে হঠাৎ কোন দিন বড় বেমার হইব বাইরে, এই বেমারটা জলদি নিঃশ্বাস হয় না, সেই বেমারটা কমে না। ও এবার রাস্তায় গু রাখি লেখা যারা আইবা, ও রাস্তা রাখি লেখা আপনারা একগুলো আগে দিয়ে চূড়া আইন, আর একগুলো যেন আসল ফিসে বই লেখা, ফিসে যারা আসন তা হকা ও রাস্তায় বই গেছে গিয়া। ও আইলে রাস্তাত কেউ বইতে দিবা না, আইলে খালি কইবা আগ মুখা দিতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে একটু খেয়াল করবা। যুবক ভাইয়ান, আপনার জীবনের মূল্য আছে, জীবনের আপনার দাম আছে, আপনি একটু খেয়াল করি এইটা জিনিসগুলো খাইতে সময় আপনি লিমিটেড খাবা, ফান কমাইয়া খাবা।
ফানো অধিক মশলা খাই না জানি এটা আপনার ক্ষতি করব। সব জিনিসের ক্ষতি আছে। ও যেন খয়ার ফুরাইয়া খাওয়া হয় না ওটা ফিক ফালাইয়া দেখুন জানি মাটি জ্বালাইলে কোনো কেন দাগ বই যায় এগু পেটেও ইয়া ক্ষতি করেন না বুধ ভাই আর না তো আবো জোয়ান লিবারও আবো ধরছে না একদিন ধরব বাইরে ফান স্যাম্পুল খাও ফান স্যাম্পুল খাও ফান গাছো ফান থাকে এমনি ফানোর ভিতরে পোকা মাকড় জীবাণু থাকে এর লাগি ফান এগু চুন লাগাইতে সাইয়া ভিতর অমুকা ভিতরে যে চুন লাগাইতা আপনি সুপারি দিয়া খাইতে একগুড়ে ফানোর ভিটি বেকারে চুন লাগাই এই বাজুয়া চাই না হ্যাঁ এর লাগে ফানোর ভিতর বালা করি দো হইতো বিভিন্ন জীবাণু থাকে বিভিন্ন মাখড়ে আটে এটা খাইলে আপনার মুখ ক্ষতি করে নিব বিভিন্ন রোগ হয়েছে। আর ফান লিমিটেড খাওয়া এখানে বেতালে না খাওয়ার বস্তু লিমিটেড খাইন কোনো ক্ষতি করতো না। যে কোনো জিনিস আপনার লাইনে খাওয়া দেখবা এমন ক্ষতি করতো নাই। ফান বালা জিনিস খারাপ নাই কোনো ক্ষেত্রে বালা আছে কিন্তু লিমিটেড খাওয়া আর আনলিমিটেড খাইলে ক্ষতি করে নিব। মাছের মধ্যে 3টা জিনিস হারাম কইলাম আর মরা জিনিস তো আমরা লাগে খাওয়া যায় না হারাম। মাইতাতা ওয়া দামা দামন শব্দের অর্থ হইল গিয়া খুন মানে রক্ত। রক্ত খাওয়া আমরা লাগে যায় না হারাম। রক্ত দিতে পারবা এবং আরেকজনের শরীরে ঢুকাইতে পারবা এগু যাইজ হইয়া। যার কারণে আল্লাহর বন্দেগান ব্লাড খাওয়া আমরা লাগি খুন খাওয়া আমরা লাগি যাইজ নাই। আপনার কোনো আপন ভাই বেমার পড়ছেন কোনো নিজের একজন মানুষ বেমার পড়ছেন কিংবা তো গ্রুপে মিলছে কোনো একজন হিন্দু ভাই কোনো প্রতিবেশী কোনো মানুষ কিংবা তো আপনার শরীরে ব্লাড অধিক হয়ে গেছে কমাইতে আপনি পারবা। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দিছন দান করছেন আপনার অন্যরে সাহায্য করছেন যাইজ আছে। কিন্তু আমরার মুসলমানের লাগি আমরার শরীরের দেহ বিক্রি করিয়া খাওয়া যাইজ নাই। এখন তো শরীরের অঙ্গ বেচা শুরু হয়ে গেছে। কইবা কিতাব আছে জানো নি ফেরিয়ালায় বাড়িতে গিয়ে বেডিন তো সারা চুল লইয়া যায় হয় চুল বেচা শুরু হয়ে গেছে। হাই রে হায় ফেরিওয়ালা এগু রবিবারই এগু বুধবারই এগু বুঝি শুক্রবারই বুঝতে ও তারা আয় নেমর সুন্দর মাইক বাজাইয়া বাজাই আমি দেখি তো মাঝে মাঝে দেখি রাস্তাত পাই। ফেরিওয়ালা আইছে একদিন এক কাপড়ের ব্যবসায়ী আমার কইলা হুজুর আগর মতো ব্যবসা নাই তা ফ্লিপকার্ট বার হয়েছে আর ফেরিয়ালাইন তেকারে মারিলিছেন আমরা বিয়াউয়া লাগলে আর বড় কোনো আইটেম হতো আর ফেরিয়ালাইনতে ছোটো কাপড় যা আসন আর ফ্লিপকার্টও অনলাইনে আনতে আনতে এখন আর তা বাজারও বেশ মানুষ চাই নাসাও আগর তুলনায় কাপড়ের ব্যবসায়ী যারা আসন এরা জিকাই আগর তুলনায় কাপড় বিক্রি হয় না। যে আরে আগে হইতো আর 12 মাস এখন ইলা না হালকা পাতলা ঈদের সময় তোরা চাপ পূজার সময় তোরা চাপ আর বিয়া লাগলে ও সিজনে কিছু বিয়া লাগলে কিছু কাপড় বিক্রি আর নাই কমে গেছে কি বাইরে বিভিন্ন সময় বাড়িয়ে করে ফেরিওয়ালা আসতে আসন জানি আর এক বাইতায় অনেক জিনিস আপনার নিতে চাইবা। বিশেষ করিয়া শরীরের দেহ যেটা আছে দেহর কোনো অঙ্গ আপনি বিক্রি করতে না। আল্লাহর বন্দেগান এটা যদি বিক্রি করার জায়জ থাকতো তাহলে কোনো মানুষের লোভ করিয়া কিডনি এগু বেশি লাইল নে হইল নে চৌকে গু বেশি লাইতাম আটার লোক পাইলিয়ার একগিয়া কিত হইল একগুদি চলমুখ দিন চশমা এখন খালা লাগাই দিমু বুঝাইছেন লুবে বিপদৌড়ি বেশি লোন আমরা লাগি খাস করি যাইজ না হারাম। চুল মা বইনকলে বিক্রি করডা ইটা চুল অকল আউরি চুল ইটা মা বইনকলে বেচন না জানি ইটা হেফাজতে কোনো উড়া ফাড়া নাই বলে এক জায়গার মধ্যে মা বইনকলে রাখক কাম চুল আগ্নিত না ফালানিও ফালা আগ্নির মধ্যে না জ্বালানি বালা এর লাগি ফেরিওয়ালারে চুলিক চান্তা দিয়া গো মা জানিয়া রাখিও আপনি সামান্য পয়সা পাইবা দেহ রঙরে আপনি বিক্রি করবা না যাইজ না হারাম। এর লাগিয়া আমরা দেশ ফেরিয়ালা আইলে আর চুলুল দিক না জানি এটা আমরা লাগে যাইজ নাই হারাম। ব্লাড আপনার বিক্রি যাইজ নাই 1 ইউনিট বিক্রি করতাম বিক্রি করতে পারো না যাইজ নাই। কোনো জন্তু জবে করছো জবে করার পরে তার ব্লাড আপনি পিয়াস মারিয়া খাওয়া আপনার লাগে যাইজ না হারাম। ওরে আল্লাহর বন্দেগান এক গুরু এখন বলে বেমার লাগি খাওয়া যাইজ আছে তবে বিশেষ করিয়া দেখো কইলা দলাইল নাই বেমার হয়ে গেছে যেন খাওয়া লাগবো ইলা দলিল পাক্য হয়ে গেলে ইলা বেমার আছে মদ খাই দিলে তার বেমার কমে যাইব বাদে মানুষ মদর উপর নির্ভরশীল হয়ে যাইব বুঝইছেন নিমার। এর লাগি দয়া করিয়া ফুরান আমলি কিছু ডাক্তার হকলে কইছেন শরীর লাগাইও ব্লাড কিছু রোগ কমে এগু দুসরা মাত
এটা যদি শরীরও আপনি কিছু অঙ্গত লাগাইছেন আপনার কোনো রুক্ষমাল লাগিয়া, তবে মুখের দিকে খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। রমজান মাসের মধ্যে দেখছেন না নি খাওয়া বিলকুল নিষিদ্ধ, গতিকে আমরা বিড়ি সিগারেট পান ফাদি কিচ্ছু আমরা খাই না। শরীরে ইনজেকশন পুশিং করতে পারবা কোনো রোগর, কোনো ভিটামিন ইনজেকশন না, কোনো ভিটামিন সেলাইন না, সেলাইনও আপনি প্রয়োজনে দিতে পারবা, আপনার রোজা যাইতো নাই। এখন সেলাইন দেওয়া যাইছে শুনিয়া যদি গিয়ে বালা ভিটামিন যদি এগুলো লাগাই দেন, লাগাইয়া জোর বাঁধে নিচিন্তা হলে আরাম বুঝাইছেন, আর বুধু হইতা না লাগাইতান না। মারাত্মক রোগ, এই রোগের সেলাইন মারাত্মক আপনার রোগ, সেই রোগের ইনজেকশন মারতেও লাগে, খারবা যাইজ আছে, কোনো অসুবিধা নাই। খুন দুইটা খাওয়া যাইজ, একটা খুন তফসিরের মধ্যে লেখছেন খলিজা আর একটা থিলি, এই দুইটা খুন আপনি খাইতে পারবা, আপনার আমার জন্য যাইজ আছে। আর বাকি আর কোনো খুন খাওয়া আপনার আমার লাগি যাইজ না, হারাম। ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস যেটা সেইটা খাওয়া আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এটা বিলকুল আমাদের জন্য বিলকুল হইল গিয়া হারাম। আহলে আরবের মানুষে কিছু প্রশ্ন করতা নবীরে, এটা আগে আল্লাহ শিখাইয়া দিলাইছেন, কইছেন নবী আপনারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন করা হইব। ও নবী আপনার প্রশ্ন করা হইব। একদিন নবীজির প্রশ্ন করা হইল ওয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন করা হইল, মহিলাদের মাসের বেমার সম্পর্কে তারা প্রশ্ন করলা। আল্লাহ আমরার নবীরে শিখাইয়া দিলাইলা, ও নবী আপনি কইয়া দাও কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ও নবী আপনি কইয়া দেন তারারে এই মহিলাদের বেমার যেটা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে দিছি, এই বেমারটা কি তারার হিসাব, এই বেমারটা কি সন্তান হওয়ার হিসাব, গর্ভধারণের হিসাব, এই বেমার না হইলে কোনো সন্তানাদি হইতা নাই। একমাত্র এক মহিলারে আমি আনা বেমারে আওলাদ দিলাইছি, যে মহিলার নাম হইলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হকানা সুবহানাল্লাহ। আনা বেমারে আল্লাহ ফাতিমার ঘরে সন্তান দিছ, আনা বাপে মরিয়মর গরো আল্লাহ আওলাদ দিছ, এটা আল্লাহ ভারত। আর বাকি সবর বেমার হইব। ও নবী আপনি জানাইয়া দেন, নবী আপনি জানাইয়া দেখবা কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। এই অবস্থায় মহিলা যখন তারা এই বেমারটা দেখা দিব, বেমারি অবস্থা থাকবা, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, বিবাহিত পুরুষ জাত যারা আছেন এই পুরুষ সকল কখনো এই মহিলাদের তারা নিকটবর্তী হইত না। মাসের যতদিন বেমার থাকবো এমত অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ। এই অবস্থায় কোনো পুরুষে মহিলাদের জন্য মিলামিশা করতা না, তার লাগে নিষিদ্ধ, যাইস না। এর গুনাহগার হইবা, কিতা গুনাহগার হইবা। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আরব দেশের মধ্যে মুশরিকিন হকলের মহিলা হকলের বড় অবহেলা করতে, বেমারটা হওয়ার পরে মহিলা হকলের সোয়া খাইতা না, পাক করা খাইতা না, মহিলার বিছনার মধ্যে জায়গা দিতা না, আলাদা রাখতা, মহিলা হকলের বালা কাপড় পরিধান করতে দিতা না, বালা বিছনা তো রাখতা না, যতদিন বেমার বড় আলাদা করিয়া মহিলা হকলের রাখতাম। এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরতে মাফরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী তাই আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছন, গিয়া ডাক দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে আসেননি? তখন নবীজি ঘরে নাই। আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে জবাব দিছন। প্রশ্ন আসে যে আয়েশা মাতিলা কিলাই সাহাবীর লাগি, প্রয়োজনীয় জরুরত পর্দার হালতে তাকিয়া মা বই নকলে খতার জবাব দিতে পারো। আজ আপনার বাড়িত আমার বাড়িত খেও আইলো বেটা মানুষ, খেও নাই বেটা মানুষ, বেটা মানুষ কইল মালিক বাড়িত নি, সাপ বাড়িত নি, হুজুর বাড়িত নি, মরির সাহেব বাড়িত নি, বেটিনতে হরদার হালতে জি না বাড়িত নাই, বিকালে আইবা অমুক সময় আইলে ভাইবা, ও তো শেষ। পর্দার হালতে তাকিয়ে যাইতেছে। আয়েশা সিদ্দিকা কইলা মাফরুক তুমি কিসের জন্য আসছো খোসাই? বলে আইসলাম নবীজির কাছে একটা মাসলা জানার লাগে। আচ্ছাতে মাসলা জানার জন্য আসছ, মাসলাটা দেখি উল্লেখ করছেন। বলে ও আয়েশা মাসলাটা হইতে বড় লজ্জা লাগে। বলে লজ্জার কোনো কারণ নাই, মাসলা হোসেন উল্লেখ করো। বলে আমি দেখলাম একটা মাসলা জানতে চাইলাম, মহিলাদের যেন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে, এমত অবস্থায় করণীয় কি?
আরব দেশ মুশরিকিন হলে কত বেশি অবহেলা করেন, মহিলা হলে তারা দাঁড়ো রাখে না, সোয়াও খায় না। আয়েশা মাসলার সমাধান দিয়া দিলাই না, কইলা মাফরু জানিয়া রাখো এই অবস্থায় যতদিন বেমার থাকবো ততদিন মহিলা হলর খাওয়া, পুরুষ হলে খাওয়া যাইজ আছে, বিছনার মধ্যে রাখা যাইজ আছে, গরর মধ্যে রাখা যাইজ আছে। ইহা তকে রাসূলুল্লাহ আমার জানু মোবারক লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে এই বন্দার লাগি জরিমানা হইল, কফার হইল 1 দিনার। 1 দিনার, দিনার অনুযায়ী যত টাকা হইব। দিনার তো সৌদি আরব চলে না, দিরহম বা দিনার বা কোনো কোনো দেশত দিনার চলে। দিনারে যত টাকা হইব আমার, আমি অত টাকা এগুলো সৎকা করতাম, ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন ওগুলোরে আমি দিতাম। আর হলুদ বর্ণ যদি থাকে বেমার, এমত অবস্থায় যদি মিলিত তাহলে পুরুষের লাগি জরিমানা হইল 10 দিনার। এই অবস্থায় কোনো পুরুষে যদি মিলিত হয়ে যায় তাদের জন্য নিষিদ্ধ। তারপরেও শেষ নাই, তার কফারা আদায় করার পরে তার লাগে আবার তওবা করা লাগে, আল্লাহর কাছে মাফ চাইতা। এর জন্য ই খাম যেটা এটা আবার হারামকৃত কাজ। এমত অবস্থায় কোনো পুরুষ হলে মহিলাদের সঙ্গে মিলিতা না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যতদিন বিশেষ করিয়া ওরে আল্লাহর বন্দেগান পুরুষে যেইভাবে কোনো সময় যদি কোনো মহিলাদের সঙ্গে দাঁড় লয়, দাঁড় লওয়া সোয়া খাওয়া ঠিক আছে, মিশা তার জন্য বিশেষ করিয়া নিষেধ। এর জন্য যেদিন পাক হয়ে যাইবা আল্লাহ কইতরা তোমার লাগি যাইজ আছে, আল্লাহ আমি হুকুম করিয়া দিলাম তুমি পাক হালতে মহিলাদের নিকটে যাও, কোনো বাধা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন, পাক রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ বড় বালা পায়। আর তওবাকারী ওগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা পায়। ও একবার সামনে দিয়া কর বনগা আইতে একবার, আরেকবার সাফি যাক কোয়া, বারবার কষ্ট এক বয় বুড়া ওয়া শেষ হইতো সমাজ যাবে কইছে। ডুলাডুলি নাই বুঝাইছেন, মাঝখানে নমাজ দিয়ে বিরত হইতো নাই, আর উঠাউটি নাই। একবার সারা আগুয়াই না, যতটা আগুয়াই যায় হো কুটি থাকিলে হিবাও তা হকাও অবাজু আক্কা মাঝখানে দরিল লাফে খা। যারা আইবা হামাইবা দুরূদ শরীফ সবে পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের জন্য আমি যে আলোচনা করলাম, আরো একদিন নবীজিরে তারা প্রশ্ন করল, আল্লাহ রসুলকে প্রশ্ন করল, আল্লাহ তার নবীর শিখাইয়া দিলাইছেন হে নবী আপনার এইভাবে তারা বিভিন্ন ক্রমে তারা প্রশ্ন করবা। একদিন তারা প্রশ্ন করল, নবী আপনার তারা প্রশ্ন করবা, সওয়াল করবা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী আপনি আমরারে কইয়া দেখা জানতে চাই খমরটা মানে কি আর মাইসিরটা মানে কি। আল্লাহর রসুলে উত্তর দিলাম, আল্লাহ নবীরে শিখাইয়া দিলাইছেন নবী আপনি কইয়া দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন্নাস। হে নবী আপনি তারারে কইয়া দিও যে দুইটার কথা তারা কইব, যে দুইটার নাম লইছে খমর আর মাইসির, ইগুন বড় ধরনের গুনাহ, এটা খারাপ জিনিস, ইটার তাকে কোনো ইনসানোর নফা নাই। খমর মানে হইল মদ আর মাইসির মানে হইল গে জুয়া। জুয়া খেলা হয় রে আমরা দেশে এখানে জুয়া আরম্ভ হয়েছে, যার জন্য বিশেষ করিয়া খমর আর মাইসির মানে কি নবীজি ফরমাইছেন ইটার ফায়দা নাই, নফা নাই, ইনসানোর কোনো নফা নাই, সামরিক একটা ফায়দা আছে উপস্থিত। কিতা ফায়দা জানেন? উপস্থিত দোয়া খেলাইয়া কুচবরিয়া হইসা না যায় বাদে কতি কোনো হারাম। মদ খাইয়ালে উপস্থিত একটা শরীরত থনা ইয়ায় মোটামুটি বাড়ি কাম করা যায়। এতে খাইন তাই কইবা হুজুরে মানে খাইয়া টেস্ট টুস করলাই না কিতা। খানেওয়ালা কইসুন খাইয়ার লিলা শক্তি। এক ড্রাইভারে কইলা হুজুর ইটা খাইয়ারলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না,
বলে কিলারে বলে তা খাইয়ালে এই পরিমাণ শরীরে তাকত থাকে এনার্জি আইতা গাড়ি গুলির লেখান চলে গাড়ি পড়ে না ফলে ওই সময় যখন পাওয়ার যায় গিয়ে আখটা শরীর অচেতন হয়ে যায় ঘুমে বাড়ি মারেও গাড়ি পড়ে যায় বুঝতে পারছেন এগুলো খাইয়ালে শরীর দুর্বল হয় একবার এগুলো পাওয়ার গিয়ালে আর এটা তো পুরা শরীরে একবার হিট বাড়াই দিই এই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না কেউ কোনদিন মদ খাইয়া গা ছাড়ছে রে হাসাও ছাড়ছে এত গাড়ি পড়ে না এই জায়গার থাকে ফলে কোন সময় যখন একটা পাওয়ার কমে যায় শরীর অচেতন হয়ে যায় ঘুমে বাড়ি মারে ও গাড়িটা পড়ে জলদি তারা গাড়ি সেট করে ঘুমাই যায় যা স্বয়ং এক ড্রাইভারে করছে হেও খানেওয়ালা আসলো বলে হুজুর চূড়া না গাইলে গাড়ি চালাইতাম পারি না আমার আস্তাগফিরুল্লাহ আর হইও না আমার সাক্ষী খান বানাইও না বুঝতে পেরেছি চূড়া না গাইলে ইতা শিলঙ্গর আফ হইতা গাড়ি চলে না তা শীত স্টার্টিংকে খাম করে না তো বুঝেছি আর বুঝি হবত যায় কি বুঝি ঠান্ডাত শিলং মেঘালয় তাত তখন চূড়া এখন কাপ খাইলে হুজুর তা পুরা গরম হয়ে যায় এতে বোঝা যায় লং ট্রিপর ড্রাইভার সারাই বনে এখন কাপ খাওয়া লাগে হে আল্লাহ আল্লাহ হেফাজত করো ও খমর আর মদ খমর মানে মদ আর মাইসির মানে জুয়া দুইটা সম্পর্কে প্রশ্ন করলা আল্লাহর রসুল্লে তারা নবীজি কইলা ইটা সামরিক একটা ফায়দা কিন্তু ইনসানের কোনো চিরস্থায়ী নফা নাই হাসাও কোনো ফায়দা নাই মদ এমন একটা জিনিস দেখেন আমরা দেশও কিছু মানুষ চিন্তা করেন না মদ মুসলমানের মধ্যে কিছু সংখ্যক বাইনতে খাওয়া খায় শর্মর কোনো কথা না খাইলাই সনাতন ধর্মের হিন্দু যারা বাইয়ান আছেন করাও খায় কোনো সময় খ্রিস্টান হলেও খায় বিভিন্ন ধর্মের মানুষ সকল আছেন এর মধ্যে 1% বা 2% বা 5% মানুষে খায় কেউ কইবা 50% বলে জি না এটা ভুল ধারণা এটা মাত্র হয়তো হাইয়েস্ট 10% মানুষে খায় 90% মানুষ আবার মদ খায় না এরা যদি 50% খাইলাইতা মদ খাওয়া শিখিলাইতা বাজারও কোনো দোকান খালি রইল না মদর দোকান সারা মানুষে খালি করিয়া লই আইলাও নি জেলা তেলের শিশি ভর্তি দিন আনন 50 গিয়া বাজার গিয়া তেল আনন আপনার আমার শেঠজি 1 লিটার আধা লিটার ওলা তুই গু আনা লাগলো সারাই যদি খাইতা বলা রাখলে পঞ্চায়েত এটা লুকাইয়া শিয়ালুল্লাহ খান এক ঘুরে খায় শিয়ালে লুকালুকি করে নেন মদ খানেওয়ালার 3টা আলামত 1 নম্বর হইল শিয়াল 2 নম্বরে বানর 3 নম্বর শুকর শিয়াল দেখুন জানি রাত খালি লুকালুকি করে দিন কইতাকে রাত বার হইব হবাড়ির পিছে রাস্তার মধ্যে গল্লির মধ্যে মানুষ দেখলে বুলকা বুলকি করে দৌড়াদৌড়ি করে ঠিক তদ্রুপ মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনল মানুষের সামনে খাইতো চায় না তখন বুঝে মানুষে খারাপ পাইবা এর লাগি দেওয়ালর আড়ালে পিছনে গিয়ে লুকাইয়া খাইয়া যে সব বোতলটা ফালাই দিল খাওয়ার পরে শরীরও তার একটা পাওয়ার আইল গরমাই আইল এই সময় দেখবা বানরুল্লাহ খান ফালানি আরম্ভ করে দিল ফালায় না নিজ মাথে চিল্লার বালাওয়ালি এনর ডাকের যেই চাচা এনর দাদাও ডাকের বুঝেছেন আর হুশ নাই তো সারা কই আইছে রে খাই দিছে রে বেশি খাইছে রে তা হই না নি মানছে আসেন লিজা হেও তো খাইছে কাম দিছে দাঁড়ি উড়াই না খাইল বান্দর আল্লাহ খান ফালাইতে মদর যখন পাওয়ারটা শেষ হয়ে যায় এনার্জিটা যখন যায় গিয়া শরীরটা কমজোর হয়ে যায় ওই সময় দেখবা শুকর আল্লাহ খান রাস্তার দ্বারো ডেইন রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে মানছে দেখলে বড় অবহেলা করেন বড় ঘৃণা করেন বাবা এর লাগে আমি কিতাবের মধ্যে দেখলাম এটা দুনিয়াবি হইলাম দুনিয়ার একটা উদাহরণ দিলাম কিতাব দেখলাম মদ খানেওয়ালার 3টা আলামত এই 3টা আলামত পাইবা 1 নম্বর আলামত পাইবা মদ খানেওয়ালার চক্কর পরিবর্তন হয়ে যায় চকুর রং পরিবর্তন হয় মদ খাইয়ালেও তার চকুর লাল হয়ে যায় 2 নম্বর মদ খানেওয়ালার আলামত জবান পরিবর্তন হয়ে যায় 3 নম্বরে খানেওয়ালার আলামত শরীরে হিলা ডিলা করে লড়াছড়া করে পাল্লায় এর কারণে আল্লাহর বন্দেগান মদ যেই সময় খাই দিল এক ছেলে খাও কিংবা তো কোনো মেয়ে খাও মেয়েরা অবশ্যই খাই না কিন্তু জানিয়া রাখো কাইতা কোনো সময় শুনছি বিভিন্ন ভ্রমণের হালত কিছু মেয়েদের এইভাবে মদ পান পর্যন্ত করাইলেন নাউজুবিল্লাহ এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের হোক মেয়েরা কমজোর মেয়েরা ওই লাগে কমল এক জাত মেয়েদের এইভাবে খাওয়াই না জানি মেয়েদের রে খাওয়াইয়া বেহুশ বানাইলাই আর মেয়েদের সতীত্বরে তারা নষ্ট করটা বিভিন্ন জায়গায় খবরে প্রকাশ হারাম তো এক তো মদ খাওয়াইলে হারাম 2 নম্বর সেই মেয়ের সঙ্গে বুড়া কাজ করলা যেটা জিনা যার জন্য আল্লাহর বন্দেগান মদ এমন একটা নিকৃষ্ট জন্তু এমন নিকৃষ্ট একটা খারাপ জিনিস আমি একটা চিন্তা ধারণা করলাম একদিন
সোশ্যাল মিডিয়াত দেখলাম মদ যারা বানায় আবিষ্কার করছে বড় বড় জ্ঞানী ব্যক্তি হল মদ বানাইছে সরকারে আদেশ করছে অর্ডার করছে মদ বনছে যারা মদর কোম্পানির মালিক মদ ফ্যাক্টরির মালিক এরা দেখলাম এটা খায় না মদ বানার সাপ্লাইদের গোটা ওয়ার্ল্ড বিভিন্ন রাজ্যের মধ্যে যার ওয়ার্ল্ড পর্যন্ত যার দেশ গোটা রাজ্যে গিয়া পৌঁছের মদটা পৌঁছার সঙ্গে সঙ্গে মানছে খার যে বানাইয়া বিক্রি করের কোম্পানির মালিক বেটা মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের বালা কাপড় লাগাইয়া ঘুরের আর আমরা রাস্তাঘাটও ফটো এক গুঁড়ো বাইয়াইতে চুরি করিয়া বোতল 200-300 দিয়া নিয়ে খাইয়া ও রাস্তা তুলটিয়া ফড্ডা রাস্তা তুলটিয়া ফড্ডা বাড়ির যাইত্রা মানছে কইত্রা আইসে খাইয়া আইসে বলা রাখি যায় খাইয়া সম্মান ইজ্জত সারা আড়াইত্রা বুক নষ্ট করডা পেট নষ্ট করডা মুখ নষ্ট করডা আর যে বেটা বানার দামি দামি গাড়ি লইয়া ঘুরে বেটা দামি গাড়ি লইয়া ঘুরে ঠিক তেমনিভাবে আমরা আর এইভাবে সামনে ইলেকশন আসতে বাবা ইলেকশনের সময় আপনার আমার বুট একটা দেওয়ার আপনার আমার অধিকার আছে কিনা বুট একটা আপনার সময় মতো যান গিয়া দে এটা আমরা বুঝতাম আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে যার কারণে আমি ও কথার প্রসঙ্গে একটা বুটোর মাত আনলাম এটা আমরা দেশ কিছু জায়গাত ওই নানি হইচায় আমি যেন নসিহত করে আপনার ওই গতিকিলা নাই কথার প্রসঙ্গ গাইছিলা ওই যাইতো পারে ইলা আমরা অত মরতাম না বুটে গুল লাগিয়ে অত জাহান আমি দিতাম না হ্যাঁ আপনি খাটিতে পারত প্রতিবেশী আপনার ভাই বিরাদর গোষ্ঠী খাড়া হয়েছেন তবে যাতে এনারে জিতাইবার লাগি বংশদি দাগ লাগাইতাম না সেন্টার ওই দাগ লাগাইতাম না আমি ফসা দিয়ে আমি মায়ের খড়নেওয়ালা ভাই মুসলমান এর লাগে ওই যে মদ যেটা দেখেন এটাও তো আমরা লাগে এক সময়ে খাওয়া আসলো প্রথম যুগে প্রথম সময় পরে নিষিদ্ধ হয়ে গেল কি এটা হারাম অবশ্যই আমরা হারামটা আমরা এখন বিশেষ করিয়া খাই না যারা খাইত্রা বাই এন্ডে জানি আর হোকা দুনিয়ার জমিনের মধ্যে এরার কত সম্মান মর্যাদা জমিনও কমি যায় খিলা কমে দেখকা বলে যারা মদ খাওয়া শিখিলা খাওয়া আরম্ভ করে মুসলমান হোকা হিন্দু হোকা খ্রিস্টান হোকা দেখকা সমাজ খেও এরারে বালো হয় না কইব মধুরি হই না মধুরির এইগু মধুরি গ্রামের মানছে এখন মধুরি কুটুম বাড়ির মানছে এখন মধুরি যে কোনো জায়গাত গেলে এখন মানছে মধুরি ইহা তককে মধুরি রে ঘরের বিবিও পর্যন্ত ভালো হয় না ও বাইরে খাওয়ার অনেক দ্রব্য আছে বালা জিনিসগুলো আছে কথা জীবনে খাওয়ার চেষ্টা করো যেটা খাইলে আপনার জন্য উপকার আরেকটা জিনিস সচেতনমূলক আমি আপনাদের সামনে উপস্থাপন করি আর যুবক ভাইয়ান আপনার খাবার বহুত জিনিস আছে বালা বালা খাবার দ্রব্য আছে বালা ফলমূল খান বালা বালা ভিটামিন খান জুসগুলা খান আপনার জীবনে উপকার বর্তমান সময় কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি আমাদের দেশে ফ্রিজিং হয় এই কোল্ড ড্রিঙ্কটা একটু খাওয়া ক্ষমা বেশি খাই না জানি কোল্ড ড্রিঙ্কে আপনার লাইফের ক্ষতি করে বুঝবাইত্রা না আজ আপনার যুবক আপনার সচেতন মানুষ আজকে জোয়ান মানুষ বুঝরা না ঠান্ডা জিনিস কোল্ড ড্রিঙ্ক বেশি করিয়া আপনি খাইত্রা এটার মধ্যে অনেক কেমিক্যাল যুক্ত জিনিস আছে এটার তাকি অনেক ক্ষতি করিয়া থাকে দেখুন জানি এক্সপায়ার্ড সামান্য মাটিত ফালাইয়া দেখুন জানি মাটি কিলা উতরায় কোনো জিনিসের উপরে ছাড়িয়া দেখুন জানি কি পরিমাণ উতরায় ওইটা বেশিরভাগ ক্ষতি করে জানে কইছে কোনো সময় খাইতায় নর্মাল হিসাবে কিছু খাও রে ভাই কোল্ড ড্রিঙ্ক বেশি খাইও না বর্তমানে ডাক্তাররা কইছেন এই সময়ের মধ্যে বেশিরভাগ কিছু মানুষের কিডনির সমস্যা দেখা দিছে বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের কারণে কিডনির সমস্যা দেখা দিলাইছে প্রায় মানুষের কিডনি দুর্বল প্রস্রাব ক্লিয়ার হয় না কিডনি খারাপ ইহা তককে কিছু ছেলে সন্তান পর্যন্ত মারা গেছেন চেন্নাইত গিয়াও ভালো হয়েছেন না খালি কোল্ড ড্রিঙ্ক খাইয়া তারার কিডনিরে নষ্ট করি লাইলাম বাইরে কিডনি খারাপ হইলে খান্দি ভাই কোনো খান্দর খামা লাগতো নাই আর বাঁচার উপায় নাই কোল্ড ড্রিঙ্ক কমান জানি ঠান্ডা জিনিস লিভারও পড়ে লিভারের লোড লয় না পড়ে প্রেশার কিডনির উপরে পড়ে এর লাগি দয়া করিয়া এটা কোল্ড ড্রিঙ্ক কমাক্কা বালা বালা জুস আছে খাই না আমরা বালা জিনিস খাই না একদিন দেখি এক বেটা সবরি কলা বাজারে নিয়ে বেশিল 800 আইতে সময় দেখি সাম্বা কলা লইয়া এক কান্দা যে সবরি কলা বেশি আর লইয়া আর সাম্বা কলা বলে ও ভাই এক কান্দা রাখি লাই খাইবা হরিতা বুদ্ধি বালা জিনিস পয়সা বেশি তো বেশি হয়তো অভাব হইতে পারে তবে নিজে বুঝলাম যে বালা এগু খাওয়া না খাওয়া হব বুঝতে নি সম্পা এগু ক্ষতি করে এত ভিটামিন নাই সবরি কলা তাহলে একটা ভিটামিন আছে রে ডাক্তাররা কয় এর লাগে আয়রনও বেশ ভিটামিনও বেশ যার কারণে বালা জিনিস আমরা খাই না জুস খাও না
বালা বালা জুস আছে, সাতুয়া খাও না, বালা ফল খাও না, এখানে লাল পানি উঠান খাওয়াই কিতা তো কইয়ার না আপনারা খাওয়াই কিলিশুল্লা না। কিছু ভাই এনতে খাইন না কিছু কিছু জায়গা মদ গরো আই গেছে গিয়া বেশ দেরি নাই কইবা কিলা আগে আগে টাউনও গেলে বোতল তোল মিলতো। এখন আমরা গাঁর দ্বারও বাটি গাছের গুড়ির দেখা যা আছে হেরে হেরে বুঝি ফিকাস বনের তোলে হোক মিলে না নিকট যায়। এর লাগে এটা বড় খারাপ। মধুরের সমাজে গ্রহণ করে না, কোনো মানুষে বিচারও নেয় না, আপন স্ত্রীও ভালো পায় না, মায়ও ভালো পাইন না, বাবায় ভালো পাইন না, অত ঘৃণা করেন। মদ খানেওয়ালা যেই সময় শিখিলাইবা কম দিনে কম বয়স মানুষ কমজোর হয়ে যান গিয়া দেখুন জানি বাবা এরা এত দুর্বল হয়, এত দুর্বল হয়, এত নষ্ট হয়। দেখবা বয়স হয়েছে মাত্র 40 বছর, 50-60 বছর বয়স্ক দেখা যায়। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, দয়া করিয়া নবীজিরে তারা প্রশ্ন হসলা উত্তর দিলা এর লাগে মদ খাওয়াটা আমরার লাগে খাওয়া হারাম, বাইরে কোনো দিন ইটার দ্বার খান্তা লইন না জানে। আর বর্তমান সময় আর একটা নেশাযুক্ত জিনিস বাইর হয়েছে, ইটার নাম হইল গিয়া বলে কি বলে ড্রাগস। ড্রাগস শুনছেন না? ড্রাগস বড় জঘন্যতম জিনিস। দেশের সরকারে গভর্নমেন্টে নিষেধ করছে, দেশের বাদশায় সরকারে না করিলেই বইটা অবৈধ আমরার লাগি। এখন দেখো কার ড্রাগস এটা কইছে পাইলে তোমার হ্যারাসমেন্ট কর্ম, এটা তুমি তার বিক্রি করতে পারতায় না, খাইতেও পারতায় না, নিষিদ্ধ। এটা মানুষের জন্য ক্ষতিকারক, এখান সরকারের যাচ্ছে জাস্টিফাই করিয়া। তাই ধনীওয়ার লাগি বড় জলদি ধনী হইবার লাগি একগুড়ে ড্রাগস ব্যবসা করডা হত বায়ান। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আমি গত আপনার সেপ্টেম্বরে গেছিলাম বাবা, আমার দাওয়াত করিয়া নিসলা গিয়া ভিতরে দেখলাম মানুষ প্রায় জেলের মধ্যে 500 থেকে 600 মানুষ। কিছু বাইন তোর বেইলন না ড্রাগস ব্যবসায়ী হোক কাবা ড্রাগসর মানে কি করেন গাড়ি দিয়া টিপ টানিতে সময় ধরা খায়, নিজে মালিক হল এইভাবে। কিছু বাইন হল সেও দোষী হইতে পারেন, সেও নির্দোষী হইতে পারেন। এখন বাইন তোর কোনো বেইলন না 12 মাস 17 মাস 20 মাস 22 মাস পর্যন্ত একজন বাইন জেলের মধ্যে আসন। ও বাইরে খানো লাইফ দেখো নষ্ট হয়ে যায় জেলের মধ্যে রইয়া। পুলিশের চার্জশিট দেওয়ার পরে বিচার হইব। আর যারা ড্রাগস ব্যবসায়ী এরার বিশেষ করে 10 বছর পর্যন্ত সাজা দিলায়। 10 বছর জেলের রোয়া দনিওয়াত লাগি দনি অনুগে রইতে আনি কত কঠিন আনি। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন জায়গা যদি তাকে জেলখানা, সে কইতে পারবি না এটা ডরাই না লালগড় গিয়া দেখো না একদিন লালগড় গিয়া একদিন বালা করে দেখো 3 দিন রইলে বুধবাইতা। বারোর কোনো বাতাস আইয়া ঢুকে না, উষা দেওয়াল নাই, এগু ফাঁকি আইয়া উড়িয়া বা নামেও না, ফাঁকিও নাই, বিবিও দেখতায় না, বাচ্চাও দেখতায় না, মাও না, বাই বিরাদর না, খেও মরলেও জনজা নাই। এমন বাবা কঠিন জায়গা, দেওয়ালের ভিতরে থাকা দিন এবং রাত চায় কত কঠিন জিন্দেগি যার, কত জেলের মধ্যে খান্দিত্রা বাবা বেইলন না। আর বর্তমান সময় সচেতন ড্রাগস যেটা নেশাযুক্ত জিনিস, এটার কারণে আমরা আসাম গভর্নমেন্টে পদক্ষেপ দিছে আইনত এরার বেল দেওয়াইতো নাই, এরার কোনো বেল নাই, নন বেল অবস্থায় রাখি দিছে, কোনো বেল নাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টও যখন বেল পিটিশন করত কোনো সময় ম্যাজিস্ট্রেট এটা ফড়িয়া এটার ব্যাপারে উকিল দেখয় না বলে আচ্ছা আমি চার্জশিট কল করিয়ার বা সিডি কল করিয়ার পরে আমি দেখবো কোনো মাত নাই, কোনো উত্তর নাই, এমনি ফালাইয়া রাখি দে। পরে ওঠার রিজেক্ট কপি লিয়া হাইকোর্ট যাইত্রা গিয়া বেল পিটিশন করডা, হাজার হাজার টাকা খরচ করডা, হাইকোর্টও পর্যন্ত এখন বেল দের নাম। হুশ করক্কা দয়া করিয়ে হুশ করবা যুবক ভাইয়াই, আখতা ধন্যবাদ লাগেন না জানানি। ইটা খাওয়া হারাম, ইটা ব্যবসা আমরার লাগে হারাম। হালাল তরিকা ব্যবসা বাণিজ্য করক্কা আল্লাহকে ওয়াস্তে, ইটা জিনিসরে বর্জন করক্কা। মাইসির মানে জুয়া আমরার লাগে হারাম। জুয়া যেটা খেলা, জুয়া কারে কয় বলে খেলার মাধ্যমে সম্পদ তৈয়া টেকা হক্কা সোনা হক্কা, খেলার মাধ্যমে যে টাকা টানিয়া খাওয়া এটা আমরার লাগে হারাম। এটা আরব দেশে এক সময় আসলো, খুব বেশি ঘন ঘন জুয়ার দান আসলো। এখন আমরার দেশ বাইতে কিছু লুড্ডু খেলাইন, আর লুড্ডু খেলাইতে সময় 200 তুইয়া খেলায়, এটাও বাইরে জুয়া হয়ে যার গিয়া জুয়া খেলাইয়া এগুন খাওয়া আপনার আমার লাগি বিলকুল হারাম। এটার লাগি টেকা মাঝখানো তুইয়া যেগু খেলা ইগুইল গিয়া আমরার লাগি খাওয়া হারাম, আমরার লাগি খাওয়া হারাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে জুয়ার তাকি আমরা বিরত থাকতাম।
জুয়ারে আমরা বর্জন করতাম। যুবক ভাইয়ান বাড়িঘর ছাড়িয়ে একদিন বিদেশ যাইবাই, জুয়ার আড্ডা পাইবাই, জুয়ার দান পাইবাই, এটা বড় মারাত্মক, ইতার বড় নেশা। একদিন খেলার যাইবাই, তারা বুঝে প্রথমে আপনারা লুপ দেখায়, তারা হাতে একটা প্রসেস থাকে, প্রথমে আপনি ভাষ্য দিবে, ভাষ্য ঘণ্টা শোয়াইব, হইবারে কত মজার রুজি দেখায়নি। আর আমি খালি কাম করিয়া মরিয়ার সিমেন্টের কাম হিরিবার দিবা কইবা ফন্ডশো লাগাইতাম, আখটা দেখবা আই গেছে গিয়া 2500 আই গেছে। আমি কিলা বুঝবাইলে আমি দেখছি এটা ধান একদিন খানো জানেন 2009-10 হইব, লাটম্বাইত গেছিলাম, গুয়াহাটি যাইতে সময় লাটম্বাইত নামছিলাম, কিন্তু আমরা কিছু বাইয়াই আত্মীয় স্বজন আসলাম, বেড়াইয়া যাইবার লাগে। দেখি লাটম্বাই এক জায়গা নিচেও না বাজারেরও ন, খালি গুল হইয়া মানুষ ওলা খালি সাইত্রা আর এক গুঁড়ো বোয়াত পয়সার আঠা লইয়ার খালি এগিয়ে খালি খালি মুন্ডা মুন্ডা খর বুঝেছি। ও আমি আগুয়াইলাম কই কিতা জিনিস দেখি, মেসাব মানুষ তো কইলাম একবার আগুয়াইয়া দেখি অত টুকরিয়ে গুয়ার অত বড় গুট্টি, আর এখন খালি উল্টায় আর কিতা কয় মুন্ডা মুন্ডা লালহান মুন্ডা বুঝতে পারছি। আরও মানছে খালি পয়সা ছাড়ত, কোনো সময় ছাড়ত ফাইলাইন বাক্কা দিক কুচো থোয়া দেখছি, আর কোনো সময় গেছে গিয়ে একবারে নাই বেঠাই নিয়ে সারা তার কিছু আড়াইতে যে গিয়ে খেলা করায় হে নিয়ে সারা আড়াইতে তার কোনো সময় দেখা যায় হিন পাইছন। ও আমি দেখলাম এটা বড় একটা নেশা। বাবা আশা করি ছেলে বিদেশ দিছ, ছেলে বিদেশ গেছে রুজি করার উদ্দেশ্যে, বাইরে মেঘালয় গেছেন, চেন্নাই গেছেন, বেঙ্গালোর, মণিপুর, আপনার মিজোরাম। জুয়ার দান মাঝে মাঝে পাইবা, আসর পাইবা, প্রথম দিন যাইবা 500 দেখবা 5000 আই যাইতে পারে, আপনি লুব ফড়ি যাইবা, আর একটা 5000 যেমনে যাইব আপনি ঠিক উঠি যাইবা। 5000 নিচে গিয়া আর বাঁচিয়া কিতা করতাম এগুলো আনা লাগে। আগে আগে মানুষের লাইট উঠবেছিল, এটা টর্চ লাইট, এখন তো টর্চ লাইট নাই, সারা মোবাইল। ও টর্চ লাইট বেছিলার, হিগে স্টেপ বেছিলার, হিগে রেডিও বেছিলার, পয়সা নাই তো মাথার চিন্তা আইছে 5000 আই গেল গিয়া ফাইসলাম ফার্স্ট দিছে গিয়া টর্চ বেছিয়া খেলাত বইছে, বইয়াও দেখা যায় আবারও গেছে গিয়া গুছা উঠছে, আর একবার গেছে তেরিন করছে। বাড়ির থাকি বাপে ফোন করিয়া কইতে, ও বাবা তোরা টেকা ফাটাইয়া দেও চাই, আমরা জরুরত পড়ছে বলে মেঘালয় মেঘর জ্বালা খাম না কোনো পয়সা নাই। আসলে জুয়াত শেষ হয়ে গেছে। মাইয়ে কইতারে বাপরে তোরা পয়সা তোরা দেশ না ফাটাইয়া বলে বিল না কন্ট্রাক্টারি গিয়ে খাই লাইছে, হইয়া কন্ট্রাক্টর দূষিত আসলে আওলাদ গিয়া জুয়ার দান বইয়া জুয়া খেলাইয়া সারা টেকা আওলাদে আড়াই লাইছে। জুয়া এমন একটা নেশাকুর বাবা, দিন রাত বুধ পাইতা না, খেলা লইয়া মগ্ন হয়ে যায়। তাস দিয়ে খেলা আরম্ভ হয়েছে জুয়া। করিমগঞ্জ রেল স্টেশনের পূর্ব সাইডে সরিষার গিয়া দেখবা এক গুঁড়ো রেলর ফারো বইয়া আস্তা দিন মানুষে জুয়া খেলান, একটা মানুষ হিসাবর নাই, সাইয়া গিয়া দেখবা এগু তার শরীর বালা এগু ফ্যান্ট নাই, বালা এগু গেঞ্জি নাই, ওলা লেত্রা মুখা সারাদিন খালি মানছে জুয়া খেলাইতাম। এরা জুয়া খেলাইয়া টেকা রুজু করটা যেন বুধ পাইতাম, বালা এগু খাফড় লাগাই নাই গাঁত, ও লেত্রা হেদাউডা বুঝাইছেন। ভাই মুসলমানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি হারাম নিয়ে আলোচনা করলাম। হারাম রে আমরা বর্জন করতাম, হারাম কিছু জিনিস ব্যবহার থাকি বাঁচিতাম। ও বাইরে খেয়াল করকা, সোনা আমরা লাগে ব্যবহার করা হারাম, মহিলাদের জিনত যেটা আছে এটা আমরা লাগে ব্যবহার করা ইয়া থাকছে গিয়ে হারাম। ভাই মুসলমান আরো দুইটা মাত মাতি আমিও সৎকাগুলা লইলেই মধ্যে হকা। নবীজি একদিন কইলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলম, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো যে সময়ের মধ্যে দুনিয়ার জমিন থাকি ইলিম আস্তে আস্তে উঠি যাইব। আইয়ার ফাআল ইলমু, ইলিম হাসাও তো জমিন থাকি উঠি যার। কিয়ামতের আগ মুহূর্তে কিছু ইলিম জমিন থাকি উঠি যাইব। ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব, যেটা শরীয়তে মানছে না, বিলকুল বিরোধী। একজনের বিবি আছেন, দুইটা একটা বাচ্চা আছে, এই মেয়েরে স্বামী তালাক দিলে আপনি বিবাহ করতে পারেন, গরস্তিয়ে যদি তালাক নমা লইয়া যদি আসতে পারেন ইদ্যতর পরে, তাহলে আপনি বিবাহ করতে পারেন। আমরার দেশ কিছু কিছু জায়গাত বড় লজ্জাজনক ব্যাপার, সোশ্যাল মিডিয়াত দেখা যায় বাবা, কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় এক বাচ্চা তৈয়া মহিলা গেছন গিয়া আরেকজনের লইয়া গেছন গিয়া, এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া।
ওয়াকসুরাল জাহল ওয়াকসুরাজ জিনা, জিনার যেটা গুনাহ কবিরা এটা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। আল্লাহর রাসূলে ফরমাইছেন এর লাগি জিনা টয়া থাকছে গুনাহ কবিরা, নবী যে ফরমাইছেন এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহর অঞ্চলে গেলে ভাইবা সবাই খেয়াল করবা, ইতা মহিলা হল তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা, ইতা মহিলা আপনার জীবন রে বরবাদ করি লাইবা। ওয়াকসুরা সুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। আল্লাহর রাসূলে ফরমাইশলে এখন দেখা যায় গ্রামে গ্রামে প্রায় জায়গার মধ্যে মদের বোতল পাওয়া যায়। এর লাগি শরীয়তর হুকুম হইল গ্রামে যদি কোনো ছেলে যদি মদ খায়, শরীয়তর হুকুম হইল তিনজন দেখনেওয়ালা হইতা, তিনজনে দেখিয়া যদি সাক্ষী দিলেন হামসায়ার মানছে মদ খানেওয়ালা, তারে ডাকিয়া নিয়া মহল্লার সামনে মসজিদের সামনে 80টা ডান্ডা দেওয়া হইত। ইলা যদি 80 ডান্ডা যদি দিলেন দেখবা আল্লাহর বন্দেগান পিছনের জেনারেশনের যারা আছে এরা কিন্তু আর মদ খাওয়া যাইত না।